হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা, মানে অনেকদিন পর ব্লগ করছি। আজকে একটা স্পেশাল ডে, আজকে একটা ভালো দিন, মানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে শিবচর্চা। তো ভাবলাম তোমাদের সাথেও ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। ভেবেছিলাম সকাল থেকেই স্টার্ট করবো ব্লগটা, কিন্তু হয়ে ওঠেনি। বুঝতেই তো পারছো, ঘরে এত মানে পুজো থাকলে বা কিছু থাকলে কতটা কাজের চাপ থাকে। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত। এখন সময় হয়েছে মানে এখন কাজটা অনেকটা এগিয়ে গেছে। এখন শুধু এই যে পুজোর এদিকটা এখন একটু এখানটা গুছিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর একটু পরে সবাই চলে আসবে, যারা চর্চা করেন তারা সবাই চলে আসবে, আমরাও রেডি। আর এই যে দিদুনও এখানে, দিদুন নিচে বসে আছে। দিদুন এখন এখানে মঞ্চ রেডি করছে, যেটাকে বলে মঞ্চ বলে, ওটার উপর সবাই উঠে যে ইয়ে করে, প্রার্থনা করে, সেটা এখন করছে, রেডি হচ্ছে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো আজকে আমাদের শিবচর্চা। আর একটা কথা যেটা আমি বলতে এখনই ভুলে গেলাম, আমার জন্য খুবই 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 একটা ভালো নিউজ, একটা গুড নিউজ। আজকের দিনে, আজকে বাড়িতে শিবচর্চা, একটা ভালো দিনে একটা গুড নিউজ পেয়েছি আমি। সেই গুড নিউজটা হচ্ছে আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলটা এখন খুবই ছোট একটা চ্যানেল, সবে আমি শুরু করেছি বলতে পারো। তো তেমন তো মানে কিছু না, ছোট চ্যানেল, নর্মাল টুকটাক ভিউজ আসছে। তোমরা যেটুকু ভিউ দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, তার জন্য সত্যি আমার খুবই ভালো লাগে। আগে যেরকম ভিউ আসতো তার থেকে এখন অনেকটা বেশি ভিউ আসে, খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি বেশ কিছুদিন ধরে মিনি ব্লগ দিচ্ছি, মানে মিনি ব্লগগুলো একটু অন্যরকমভাবে চেষ্টা করছি দিতে, যাতে তোমাদের সবার ভালো লাগে। একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করছি। তো যাই হোক, আজকে সকালে আমি উঠে দেখছি আমার সাবস্ক্রাইবার কিছুটা বেড়েছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, কেন কিছুদিন ধরে আমার সাবস্ক্রাইবার এক জায়গাতেই দাঁড়িয়েছিল, বাড়েনি। তো আমি ভেবেছি হয়তো আমার একটা পুরনো চ্যানেল ছিল, ওটা অনেকটা গ্রো হয়ে গেছে চ্যানেলটা, কিন্তু ওই চ্যানেলটা এখন আমি আর চালাই না, ওটা পুরোপুরি সাইড করে আমি নতুন চ্যানেল, যেটা এখন আমার এই চ্যানেলটা কুমকুমস ওয়ার্ল্ড, সেটা আমি এখন চালাচ্ছি, কন্টিনিউ করছি। তো সেই চ্যানেলটা কিছুদিন ধরে সাবস্ক্রাইবার আমার আটকে গেছিলো। আমি ভেবেছি হয়তো আমি অন্য চ্যানেল দেখছি, যে কিছুটা বেড়েছে, আমি ভেবেছি বাড়বে ঠাড়বে না, অন্য চ্যানেল দেখছি। তারপর না কী হলো, হঠাৎ করে আমি একটু গিয়ে নিচের দিকে, মানে ওয়াইটি স্টুডিও, যারা ভিডিও করো তারা জানোই, ওয়াইটি স্টুডিওতে আমার একটা অভ্যাস আছে কি, সকালবেলা রোজ সকালে উঠে আমি চেক করি যে কতটা কি হলো, কেন আগের দিন রাতে আমি ভিডিও পোস্ট করে ঘুমাই। তো গিয়ে দেখছি একটা ভিডিওতে 44K ভিউ। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার, কারণ ভিডিও করতে অবশ্যই কষ্ট লাগে, হ্যাঁ। তো একটা আশা থাকে যে ভিডিওতে ভিউ পড়বে, সবাই একটু সাপোর্ট করবে ভিডিওতে। তো আমি দেখেছি 44K ভিউ, আমার তো প্রথমে একদম বিশ্বাস হয়নি। তারপর আমি একটুখানি খুঁটিনাটিয়ে দেখলাম, অনেক কিছু দেখলাম, বেশ ভালো, অনেক ভিউ পড়েছে, অনেক লাইক পড়েছে, ঠিক আছে, ভালো কথা। বাড়িতে সবাইকে দেখালাম, সকাল থেকে খুবই হ্যাপি এটা আমার জন্য, কারণ আমি এই চ্যানেলে সম্পূর্ণ সব কিছু আমি একা হাতে করি, সব কিছু ভিডিও শ্যুট থেকে নিয়ে, এডিট থেকে নিয়ে সব কিছু নিজে থেকে করি আমি। তো আমার জন্য এটা খুব বড় পাওনা। ঠিক আছে, হলো, সারাদিন গেল, সারাদিন ব্যস্ততা ছিল, আজকে বাড়িতে শিবচর্চা আছে। তো আমি একটু আগে, এখন সময় হচ্ছে 2:30, আমি একটু আগে আরেকবার চেক করি, দেখি আমার ভিডিও, সেই ভিডিওটা পুরো 1 লাখের ওপর ক্রস করে গেছে। ওফ, মানে আমি কি বলবো, আমার জন্য এত ভালো লাগছে। আমি সবাইকে বলছি যে আমার ভিডিও 1 লাখ ভিউ হয়েছে, মানে আমি ভিডিওতে এখন আমি কিছু বলতে পারছি না, আমি এত আনন্দ হচ্ছে। যারা খেটে ভিডিও করো, যাদের ছোট চ্যানেল, তাদের যদি হঠাৎ করে এরকম একটা এত বড় ভিউ পড়ে যায়, তারা সবাই ভালো মতো জানো যে কতটা আনন্দ হয়, সেটা আনন্দের বিষয়। তো আমার আজকে সত্যি খুব আনন্দ হয়েছে। তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলেও আমি ছোট করতে চাই না, প্লিজ এরকমভাবে সাপোর্ট করে যেও। জানি ভিডিওটা অনেক বকবক করছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, আসলে আমি এতটা কথা বলি না ভিডিওতে, কিন্তু আজকে আমার ভিডিওতে যে এটা হয়েছে, লাইফে ফার্স্ট টাইম যে আমার ভিডিওতে এত ভিউ হয়েছে, সত্যি আজকে 1 লাখ, আমি এই কিছুক্ষণ আগে চেক করেছি, 1,18,000 সামথিং ছিল। সো কী বলবো, এরকমভাবে সাপোর্ট করো তোমরা, আর আমার পাশে থাকো, আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো।
मेरा चाय आने का टाइम में इतना देरी क्यों हो रहा है? हाँ, अच्छा ये बात है। খেতে হয় না বলতে হয় এগুমগুম এগুমগুম এই ধর চাটা কি বলছো? ভিডিও कागज दे दीजिए तो आपको आता गवर्नमेंट ना बगल में उनका बोलिएगा उनका बोलिएगा প্রসাদ কে কে পাইনি? চা খান বসে বসে আর ঘরে গেল বসে आ ऊपर जाओ जाओ ऊपर चल जाओ ऊपर चल जाओ जाओ ऊपर चल जाओ ऊपर बैठो जाके जाओ ऊपर बैठ जाओ তো কালকে ভিডিওটা তারপর আর করাই হয়নি, ভুলেই গেছি ভিডিওটা শেষ করতে হবে। তো সব কিছু ভালোভাবে মিটলো, খুব ভালোভাবে চর্চা হলো। আর একটা জিনিস দেখাই, এই ঝিঙেগুলো আমাদের গাছের, এগুলো সব আমাদের বাগানে হয়েছে। আজকে এইগুলো দিয়ে রান্না করব। বাজার থেকে তো সবাই কিনে আনে, কিন্তু নিজেদের বাড়ির বাগানের একটা সবজি আলাদাই একটা টেস্ট হয়, আলাদাই একটা ইমোশন। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।